3 দিনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ক্লায়েন্টকে ক্লোজ করব এন্ড এভরিথিং আপনাদেরকে লাইভ দেখাবো। সো বেসিক্যালি আমরা পাঁচটা সাইট থেকে আজকে ক্লায়েন্ট ফাইন্ডিং করব এন্ড এ টু জেড আপনাদেরকে লাইভ দেখাবো এন্ড এটা চলতেছে ডে 1। আপনারা যদি দেখেন চাঁদ তারবি তাকে আমরা লুম ভিডিও ক্রিয়েট করে দিয়েছি এন্ড আপনি যদি দেখেন রাত 3:30 এন্ড আবার 5টার সময় আরেকটা মেসেজ দিয়েছিলাম লুম ভিডিও আর কি, যেটা পাঠিয়েছিলাম। সো আমরা এরকম ভাবে অনেকজনকে মেসেজ দিয়ে দিছি এন্ড স্টিল আমরা এটাও রিপ্লাই পাই নাই কালকে রাত থেকে এন্ড এখন পর্যন্ত আমাদের একটাও রিপ্লাই আসে নাই। সো ফাইনালি গাইজ আমরা একটা ক্লায়েন্ট ক্লোজ করেছি। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইবারে $60 একটা অর্ডার, জাস্ট সিম্পল বেসিক রিলসের জন্য আমরা এই অর্ডারটা পেয়েছি। জাস্ট 4টা রিলসের জন্য $60 অর্ডার আমরা ক্লায়েন্ট থেকে নিয়েছি, মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো এই ক্লায়েন্টের জন্য আমরা কোনো ভিডিওই বানাই নাই। আপনারা যদি দেখেন এই ক্লায়েন্টকে জাস্ট মেসেজ দিয়েছি, কোনো লং ভিডিও বা এনিথিং কিছুই দেই নাই অ্যান্ড দেন আমরা তারকে ফাইবারে অর্ডার নিয়েছি। আপনি ফ্রিল্যান্সিং করেন কিন্তু আপনি ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে পারবেন, তাও মাত্র 3 দিনে। অ্যান্ড এটা একটা চ্যালেঞ্জিং টাইপের ভিডিও হবে, 3 দিনের একটা চ্যালেঞ্জ। 3 দিনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ক্লায়েন্টকে ক্লোজ করব অ্যান্ড এভরিথিং আপনাদেরকে লাইভ দেখাবো। আর এটা 3 দিনের একটা চ্যালেঞ্জ, বিকজ আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে, কারণ আমি জানি চ্যালেঞ্জ নিলে আমি অনেক বেশি কাজ করব অ্যান্ড আমি এটা করেই ছাড়বো। অ্যান্ড এই ভিডিওটা সবার জন্য কাজে লাগবে। আপনি যদি একটা ভিডিও এডিটর হন, কিংবা আপনি গ্রাফিক ডিজাইনার, কিংবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, এনিথিং, সব যে কোনো রকমের ফ্রিল্যান্সারের জন্য এই ট্রিক্সটা কাজে লাগবে। সো এইটা আমরা আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট ফাইন্ডিং করব অ্যান্ড একটা 3 দিনের একটা প্রসেসিং থাকবে অ্যান্ড আমি শিওর আমি 3 দিনে একটা ক্লায়েন্ট ক্লোজ করেই ছাড়বো। সো কথা না বাড়িয়ে চলেন আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করি। লেটস গো। ওকে, সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা স্ক্রিন দেখা যাচ্ছে সামনে। তো যাই হোক, আজকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট ফাইন্ডিং করব। প্রথমে থাকবে আপওয়ার্ক, দেন ইউটিউব, দেন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যান্ড গুগল থেকেও আমরা বার করব। সো বেসিক্যালি আমরা পাঁচটা সাইট থেকে আজকে ক্লায়েন্ট ফাইন্ডিং করব অ্যান্ড এ টু জেড আপনাদেরকে লাইভ দেখাবো অ্যান্ড এটা চলতেছে ডে 1 অ্যান্ড আপনাদেরকে সব লাইভ দেখানো হচ্ছে কিভাবে আমি ক্লায়েন্ট ফাইন্ডিং করি, এভরিথিং, কিভাবে ওদেরকে আউটরিচ করব, এভরিথিং এ টু জেড আপনাদেরকে দেখাবো। সো লেটস ডু ইট। সর্বপ্রথম আমরা চলে যাব ইউটিউবে। ফার্স্টে আমরা ইউটিউব থেকে কিছু ক্লায়েন্ট ফাইন্ডিং করব। এখন আমি দেখাবো আপনাদেরকে ইউটিউব থেকে আপনারা কিভাবে ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারেন। সো বেসিক্যালি ইউটিউবে আপনারা সার্চ মারবেন, আপনাদের ফার্স্টে একটা নিশ সিলেক্ট করতে হবে। এখন নিশ হলো এক একজন এক এক ধরনের ভিডিও বানায়, লাইক এক একজন ইউটিউবার এক এক রকমের হয়। যেমন লাইক ব্লগার, সে শুধু ব্লগ বানায় অ্যান্ড যারা ফিটনেস কোচ সে শুধু ফিটনেস নিয়ে ভিডিও বানায়, যারা বিজনেসম্যান শুধু বিজনেস রিলেটেড ভিডিও বানায়, যারা টেক রিলেটেড ভিডিও বানায়। সো এইগুলাই হলো নিশ। তো আমরা যে নিশটা সিলেক্ট করবো ক্লায়েন্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে, ওইটা সিলেক্ট করবো কোচেসের ক্ষেত্রে, কারণ কোচরা অনেক টাকা পে করে, কারণ ওরা প্রতিনিয়ত একটা না একটা ভিডিও বানাতেই হয়। তাদের কোচিং সেল করতে হলে, তাদের বিভিন্ন জিনিস সেল করতে হলে ভিডিও এডিটিং প্রয়োজন, তাদের জীবনের সাথে এটা সংযুক্ত। তো আমাদের নিশ হলো কোচিং রিলেটেড, যারা কোচ, ফিটনেস কোচ। সো আমি বেসিক্যালি টার্গেট করব যারা ফিটনেস কোচ, তাদেরকে ফাইন্ডিং করা অ্যান্ড আমরা সব রকমের ফাইন্ডিং করব, বিকজ এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো আমাদের 3 দিনের ভিতরে এইটা কমপ্লিট করতে হবে। সো আমরা সব নিশে ফাইন্ডিং করবো। সর্বপ্রথম আমরা ফিটনেস নিশে কিছু ক্লায়েন্ট ফাইন্ডিং করব। সো আমরা ইউএস এর ক্লায়েন্ট গুলো ফাইন্ডিং করবো। সো ফিটনেস কোচ ইউএসএ সার্চ করবো ইউটিউবে অ্যান্ড আমরা দেখতে পারবো এইখানে অনেকগুলা চ্যানেল চলে আসছে। এইখানে 2 মিলিয়ন, 1 মিলিয়ন, এইগুলো আমরা যাদের সাবস্ক্রাইবার একদম কম আমরা তাদেরকে টার্গেট করবো। লাইক এইটা দেখেন, 2 বছর আগে একটা ভিডিও আসছে, 24,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, আমরা ওর একটু দেখি ওকে অ্যাক্টিভ আসছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু এখনো অ্যাক্টিভ আছে অ্যান্ড ও ভিডিও বানাচ্ছে অ্যান্ড ওর ভিডিও মোটামুটি ভালো আছে। আমরা এর থেকে বেটার এডিটিং ওকে সাজেস্ট করব। সো ও এখনো ভিডিও বানায় অ্যান্ড ওর ভিডিও বানায় বিজনেসেস গ্রোথ, চ্যানেল ফর হেলথ নিয়ে, মানে ও একটা ফিটনেস কোচ। তো আমরা ওকে লিস্ট আপ করে নেই অ্যান্ড আমরা ওর এইখান থেকে ওর ইনস্টাগ্রাম পেয়ে যাব অ্যান্ড আমরা ওর ইনস্টাগ্রামের লিঙ্কটা
আমরা নিয়ে নিব, নিয়ে ক্লিক আপে রেড করব। এইভাবে আমরা ফার্স্টের দিন, আজকে হলো ডে 1, সো আজকে আমরা অ্যাটলিস্ট 10টার মতো ক্লায়েন্ট ফাইন্ডিং করব সেম ওয়েতে। অ্যান্ড আমরা আদার্স ওয়েগুলা অন্যদিন কিংবা আজকেও ট্রাই করতে পারি, আমার জানা নাই। সো আমরা শুরু করি। সো আমরা একটা ক্লায়েন্টকে পেয়ে গেছি যাকে আমরা আউটরিচ করব। সো ইয়া, আমরা আবার দেখি আর কেউ আছে কিনা। সেম সার্চে আমরা দেখব। অ্যান্ড আমরা দেখতেছি এইখানে অনেক সাবস্ক্রাইবার যাদের, ওদের চ্যানেলগুলো আসতেছে। সো আমরা দেখব যাদের কম সাবস্ক্রাইবার, যাদের ভিডিও এডিটিং তেমন ভালো না, ওদেরকে আমরা টার্গেট করবো। ওকে, সো আমরা স্ক্রল করতে থাকি অ্যান্ড দেখি। অ্যান্ড এইটা মেক শিওর করতে হবে ওরা যেন কন্টিনিউয়াসলি ভিডিও বানায়। যারা 1-2 বছর আগে ভিডিও বানায় তারপর আর বানায় নাই, ওদেরকে আমরা কোনোভাবেই আউটরিচ করবো না, কারণ ওরা তো ভিডিও বানানো ছেড়েই দিছে। তো ওদেরকে আউটরিচ করে আমার মনে হয় না আহামরি লাভ হবে। সো হ্যাঁ, আমরা খুঁজতে থাকি, দেখি পাই কিনা। জর্ডান, একটা হেলথ, এটা একটা মেয়ে। সো ও অ্যাক্টিভ আছে, এই যে 20 ঘন্টা আগেও একটা ভিডিও ছাড়ছে। অ্যান্ড ওর ভিডিওগুলা লাইক ডেইলি লাইফ টাইপ ভিডিও হয়, ব্লগের মতো। তো আমরা ওকেও নিব অ্যান্ড আমরা ওকে আউটরিচ করব। সো ওর চ্যানেলটা আমরা লিস্ট আপ করে ফেলি। অ্যান্ড আমি এই লিস্টগুলো আমি এই লিস্টগুলো করতেছি ক্লিক আপে। ক্লিক আপ একটা ভালো অ্যাপস, এটা আমাকে স্পন্সর করে নাই বা এমন কিছু না, আমি এটা ইউজ করি আমার ক্যালেন্ডার হিসাবে। কোন দিন কি করব এইগুলো নিয়ে আমি এইটাতে সব নোট করে রাখি। সো ইয়া, আমরা 2 জনকে পেয়ে গেছি যাদেরকে আউটরিচ করব। হ্যাঁ, সো আমরা ব্যাকে যাই। ওকে, সো এখন আমরা আরো দেখি পাই কিনা ফিটনেস কোচে। আমরা এর চ্যানেলে ঢুকছি কিন্তু ও এখন আর কোনো ভিডিও বানায় না। আমরা আরো দেখি আরো কোনো চ্যানেল পাওয়া যায় কিনা। সো আমরা স্ক্রল করব এন্ড আমরা একটা ভিডিওতে ঢোকার পর রিলেটেড ভিডিওগুলো পাবো, তো ওইগুলো আমরা চেক দিব। ওইখান থেকেও আমরা পেয়ে যেতে পারি অনেক চ্যানেলগুলা। তো আমি দেখতেছি যেগুলা অনেক সাবস্ক্রাইবার যাদের বেশি, ওদের চ্যানেলটা ফার্স্টের দিকে আসতেছে, কারণ এইটাই নিয়মই, যাদের চ্যানেল বেশি সাবস্ক্রাইবার ওদের চ্যানেলটাই আসবে। সো আমরা দেখবো যাদের কম সাবস্ক্রাইবার ওদেরকে বেছে নেওয়ার। অ্যান্ড আমরা আরেকটা পাইছি যার সাবস্ক্রাইবার হলো অনলি 978টা অ্যান্ড সে ফিটনেস রিলেটেড ভিডিও বানায়। অ্যান্ড লাস্ট ভিডিও আপলোড দিচ্ছে 5 দিন আগে, আমরা দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড সে মূলত ট্রেনিংগুলো দেখায়। সো আমরা ওকেও আউটরিচ করবো। সো ওকেও আমরা লিস্ট আপ করে নিই। আমরা 3টা ফিটনেস কোচ পেয়ে গেছি। এখন আমরা কিছু বিজনেসম্যানকে বা রিয়েল এস্টেট মানে বিজনেস রিলেটেড যারা আছে তাদেরকে আমরা এখন ফাইন্ডিং করব। কিছু রিয়েল এস্টেট ক্যালিফোর্নিয়া সার্চ দিব আমরা, যেন এইখানের মানুষগুলো আসে বা এইখানে যারা বিজনেস করতেছে। অ্যান্ড রিয়েল এস্টেটের ম্যাক্সিমাম থাকে রিলস, আমরা জানি। তো আমরা রিলসগুলোতে ক্লিক করব। অ্যান্ড রিলসগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউয়াসলি ভিডিও বানায় রিয়েল এস্টেট নিয়ে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অনেক বাজে। আমরা ওকে একটা ভালো সার্ভিস দিতে পারি, কিন্তু আপনি যদি দেখেন এখানে ও লাস্ট ভিডিও হচ্ছে 10 months আগে, মানে ও তেমন বেশি অ্যাক্টিভ না ইউটিউবে। সো আমরা ওকে স্কিপ করব। ওকে, আমরা ওকে স্কিপ করব। অ্যান্ড আমরা এইখানে সিলেক্ট করব, ফিল্টারে সিলেক্ট করে দেখব যারা এই উইকে ছাড়ছে কিংবা লাস্ট উইকে ভিডিও ছাড়ছে ওদেরকে খুঁজে বের করবো। ইনাস, ওদের অনেক বড় চ্যানেল, সো এদেরকে আমরা দেখবো না। এই যে আমরা একটা চ্যানেল পাইছি সাবরিনা কোল, যেখানে রিয়েল এস্টেট বিজনেস করে। অ্যান্ড আমরা যদি দেখি ও 4 উইক আগেও একটা ভিডিও ছাড়ছে। অ্যান্ড ওর ভিডিওগুলো আমি যদি দেখি জাস্ট ফটো দিয়ে আই হোপ বানানো। তো ও আসলে ভিডিও এডিটিং করাবে কিনা আমরা জানি না, যেহেতু আমরা ভিডিও এডিটিং ক্লায়েন্ট খুঁজতেছি। সো আমরা ওকে স্কিপ করবো, কারণ ওর সিম্পলি ফটো দিয়ে জাস্ট সেল করতে চায়। আমরা দেখবো যারা ভিডিও বানায়, যাদের ভিডিও কোয়ালিটি একদম বাজে, কিন্তু ওরা ভিডিও বানায় যে এই যে ওর অটো ক্যাপশন দিয়ে জাস্ট
কোনোভাবে করে, বাট ও ও হলো খালি রিলস বানায়, সমস্যা নাই, ওদেরকে আমরা কাজে লাগবে, বিকজ আমরা ওর ইনস্টাগ্রামটা বের করব। অ্যান্ড আমরা ওর ইনস্টাগ্রামটা বের করি, দেখি পাই কিনা। অ্যান্ড আমি শিওর ওর ইনস্টাগ্রাম পেয়ে যাবো। আমরা যদি লগোর দিকে খেয়াল করি, আমরা ঢুকলে বুঝবো, কিন্তু এইটা না, এইটা ওর চ্যানেল না। আমরা দেখবো ইমেজে যাব, অ্যান্ড আমরা দেখি পাই কিনা। আমরা ওকে পেলাম না, সো ওকে আমরা স্কিপ করতে হচ্ছে, কিছু করার নাই, কারণ ওর চ্যানেলটা আমরা খুঁজে পাচ্ছি না। অ্যান্ড আমরা দেখতেছি সাউথার্ন ক্যালিফোর্নিয়া লিভিং হোম ট্যুরস। সো ও ভিডিও বানায় রেগুলারলি। অ্যান্ড আপনি যদি দেখি 44 মিনিট আগেও একটা ভিডিও ছাড়ছে, অ্যান্ড ওর অনেক কন্টিনিউয়াসলি ভিডিও থাকে। সো ওকে আমরা একটা ট্রাই করব। সো ওকে আমরা ট্রাই করতে হলে আমরা দেখতেছি ওর কোনো ইনস্টাগ্রাম লিঙ্ক ইউটিউবে দেওয়া নাই। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, যদি ইনস্টাগ্রাম রিল কিংবা এইগুলার দেওয়া না থাকে, আমরা দেখবো ওর একটা ওয়েবসাইট আছে, তো আমরা ওর ওয়েবসাইটে ডিরেক্ট চলে যেতে পারি। ওয়েবসাইটে হয়তো বা বিভিন্ন লিঙ্ক টিঙ্ক থাকতে পারে, সো আমরা ওইভাবে দেখবো। সো আমরা ওকে খুঁজে পাইছি, এই যে ও। অ্যান্ড ওর নাম কি, ওর নাম হলো স্টেভেন। তো আমরা ইজিলি স্টেভেন ভিডাল মারলেই ওকে ইনস্টাগ্রামে পেয়ে যাব, অ্যান্ড ওইভাবে আমরা ওকে আউটরিচ করবো। সো আমরা ওকে মারি, আমরা রিয়েল এস্টেট ফুল নেম মারবো। আচ্ছা, আমরা একটু নিচে যাই, দেখি ওর ইনস্টাগ্রাম হয়তো বা চালায় না, কিন্তু আমরা যদি দেখি ওর একটা নাম্বার আছে, তা আমরা ওর নাম্বার দেখি হোয়াটসঅ্যাপ আছে কিনা, তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। সো ওর নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই, সো হোয়াট এভার, আমরা ওকে খুঁজে বার করবো ইনস্টাগ্রামে। তো এই যে ওর গ্লোবাল ওয়েবসাইট, কিন্তু ওর নাম্বারে তো আমরা অলরেডি চেক করে ফেলছি, ওর নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই। কিন্তু আমরা যদি দেখি, এই একটা হোয়াটসঅ্যাপ আমরা পাইছি ওর নাম্বারে, অ্যান্ড আমি দেখতেছি প্রোফাইল দেওয়া নাই, বাট হোয়াটসঅ্যাপ পেয়ে গেছি। সো আমরা ওকে অবশ্যই লিস্ট আপ করে রাখি, অ্যান্ড ওর ওয়েবসাইটটা আমরা লিস্ট আপ করে রাখি, না হলে এই জায়গাটা আমরা লিস্ট আপ করে রাখি, বিকজ এই জায়গা সার্চ দিলেই পরে আমরা নাম্বার এভরিথিং পেয়ে যাব। সো আমরা এইটাকে করে রাখি। সো এইভাবে আমি ইউটিউব থেকে ক্লায়েন্টগুলো ফাইন্ডিং করতেছি, অ্যান্ড আগে থেকেও করি, অ্যান্ড সেম ওয়েতে আমি ক্লায়েন্ট ফাইন্ডিং করি, অ্যান্ড আমি মনে করি এইটা অনেক কাজে দেবে। সো এখন আমরা নেক্সট যেটা ওইটা দেখবো আমরা লিঙ্কডইন। আমরা লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো। সো লিঙ্কডইনের ক্ষেত্রে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো, সো লিঙ্কডইনে আমরা ক্লায়েন্ট পাবো, তো তার জন্য আমাদের সর্বপ্রথম লিঙ্কডইনে লগ ইন করতে হবে। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান, দ্যাটস ওয়াই আমরা লিঙ্কডইন অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে দেখাবো। সো এখন আমরা লিঙ্কডইনে ক্লায়েন্ট ফাইন্ডিং করা অনেক ইজি, অ্যান্ড এটা অনেক বেশি হেল্প করে। যদি আপনি সার্চ করেন ফিটনেস কোচ, তখন দেখবেন আপনাদের সামনে সব ফিটনেস কোচদের অ্যাকাউন্ট চলে আসবে। আপনি যদি এখানে পিপলে ক্লিক করেন, তখন দেখবেন অনেকগুলো ফিটনেস কোচের অ্যাকাউন্ট চলে আসছে। তো তখন আপনার সেকেন্ড কাজ হলো লোকেশন সিলেক্ট করা। আপনি আপনার পছন্দ মতো লোকেশন সিলেক্ট করবেন। আমি বেসিক্যালি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এইগুলা সিলেক্ট করলাম, দেন শো রেজাল্টে ক্লিক করব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ওরা বিজনেস কোচ, ওরা তো ওদেরকে আমরা কানেক্ট করব। আমরা এড নোট দিতে পারি, হেই হাউ আর ইউ বা এরকম কিছু দিয়ে নোট পাঠাতে পারি। আদারওয়াইজ আমরা উইদাউট নোট ওদেরকে কানেক্ট করতে পারি। অ্যান্ড কানেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি যখন ওদেরকে কানেকশন পাঠাবেন, আপনার প্রোফাইলটা 100% অপটিমাইজ থাকতে হবে। কারণ ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে ঢুকবে, তখন দেখবে যে আপনার প্রোফাইলটা অনেক বেশি সুন্দর, অ্যান্ড আপনি যেই কাজগুলো করতেছেন ওইগুলো আপনি আপলোড দিয়ে রাখবেন, যেন ক্লায়েন্ট বুঝে আপনি এই সার্ভিসগুলো সেল করেন। অ্যান্ড ক্লায়েন্ট হঠাৎ যদি কোনো সার্ভিস লাগে এই রিলেটেড, তখন আপনাকে মেসেজ দেবে, কিংবা আপনিও যখন নেক্সট ডে ওকে আউটরিচ করবেন, তখন ক্লায়েন্টের বুঝতে অনেক সুবিধা হবে। অ্যান্ড অলরেডি ক্লায়েন্টে আপনার সম্পর্কে ভালো একটা ধারণা থাকবে।
অ্যান্ড কানেক্ট হওয়ার পর আরেকটা ওয়ে আছে। কানেক্ট হওয়ার পর আপনি চাইবেন ওর সাথে অন্য ব্যাপারে আলাপ আলোচনা করতে, লাইক ওর সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করবেন। আপনি প্রথমেই যে বলবেন না, হেই আপনার ভিডিও এডিটিং লাগবে, আমি আপনাকে এইভাবে হেল্প করতে পারবো, এইরকম কখনো সেল করবেন না। ফার্স্টে ওর সাথে কানেক্টিং হওয়ার ট্রাই করবেন, দেন একটা সময় ওকে বলবেন যে আমি এইরকম আপনাকে গ্রো করে দিতে পারবো। অ্যান্ড আপনি বিজনেস করবেন এইভাবে যে আপনার ওর পেইন পয়েন্ট আপনি তুলে ধরবেন, যে আপনার এই সমস্যা, ভিডিওটা আপনি এইভাবে করলে আপনার বিজনেসটা আরো গ্রো করতে হেল্প করবে। অ্যান্ড এইভাবে যখন আপনি পিচ করবেন তাকে, ও ডেফিনেটলি রাজি হয়ে যাবে। সো এইভাবে হলো আউটরিচ করবেন আপনাদের লিঙ্কডইন থেকে। সো লিঙ্কডইনেরটা এইভাবে, তারপর লিঙ্কডইনে আপনি দেখবেন যাদেরকে কানেক্ট করছেন ওদের নিউজ ফিডে আপনি চলে আসবেন। নিউজ ফিডে আসলে ওদেরকে পেয়ে যাবেন যাদের সাথে আপনি কানেক্ট আছেন। দেন ওদেরকে লাইক কমেন্ট করবেন, বিভিন্ন সময় অ্যাপ্রিসিয়েট করবেন, দেন ওরাও আপনাকে রিপ্লাই দিবে। অ্যান্ড একটা টাইম আপনি ওকে সার্ভিসটা পিচ করবেন। সো ইয়া, আমরা লিঙ্কডইনটা শেষ করছি। নেক্সট যেটা সব থেকে পাওয়ারফুল যেটা আউটরিচের ট্রিক্স, ওইটা হলো আপওয়ার্ক। অ্যান্ড আপওয়ার্কে আপনি তো সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। অ্যান্ড আপনি অ্যাকাউন্ট খোলার পর আউটরিচ গুলো কিভাবে করবেন আপওয়ার্কে তো আপনি জানেন বিড করে ভিডিও এডিটররা ভিডিও এডিটিং করে, বাট আপওয়ার্কে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন কিংবা ক্লায়েন্টের কাছে আউটরিচের মাধ্যমে যাবেন। সো আমি যদি আপনাদেরকে দেখাই আপওয়ার্কের কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, আপনি এইখানে ক্লিক করলে দেখবেন মোস্ট রিসেন্ট যেইগুলা, ওইগুলাতে যে ওর একটা ভিডিও এডিটিং লাগবে, তো এইভাবে করতেছে। অ্যান্ড আপনি দেখবেন অনেক সময় ক্লায়েন্ট ওদের এক্সাম্পল দিতে যেয়ে ওদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিংবা ইউটিউব চ্যানেলের নাম কিংবা ওদের কোনো গ্রুপ থাকলে ওইগুলো দিয়ে রাখে। তো তখন আপনার কাজ হলো আপনি ওই গ্রুপে ডিরেক্ট চলে যাবেন, অ্যান্ড ওর চ্যানেল পেয়ে গেলে তো আর ওকে আউটরিচ করা একদম ইজি হয়ে যাবে। তো ওইভাবে আপনি ওর কাছে চলে যাবেন। আপনারা যদি দেখেন এইটাতে কোনো ক্লু দিয়ে রাখে নাই ক্লায়েন্ট, তবুও আপনি যদি রিভিউতে যান তখন দেখতে পারবেন ক্লায়েন্টের নাম অনেক সময় থাকে, জর্ডান ইজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ জর্ডান, ক্লায়েন্টের নাম জর্ডান। কিন্তু আমরা যদি ওর নাম জানতে পারতাম কিংবা ইউটিউব চ্যানেলের নাম জানতে পারতাম তাহলে আমরা ওকে বের করতে পারতাম। সো আমরা এইভাবে দেখবো কাউকে পাই কিনা। এই যে ফর মাই ইউটিউব চ্যানেল, আপনাদেরকে আমি ফার্স্টেই বলছি যে এইভাবে অনেক সময় ক্লায়েন্ট এক্সাম্পল দিতে যেয়ে দিয়ে দেয়। এই যে আপনি দেখেন সামারিতে দেখেন ওর ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিছে, ও থাম্বনেইল ডিজাইনার খুঁজতেছে, ইউটিউবের থাম্বনেইল ডিজাইনার। এন্ড 4-5টা লাগবে উইকে, 2টা থাম্বনেইল পার উইক, এরকম একটা ডিটেলস। আমরা যদি ওর ইউটিউব চ্যানেলে যাই এন্ড আমরা দেখতেছি ওর চ্যানেল কোড এন্ড সাকসেস এই রিলেটেড। সো ইয়া, ওকে আমরা এখন আউটরিচ করতে পারি। এখন ওকে আউটরিচ করবো কিভাবে আমরা? সো ফার্স্টে আমরা ওকে কপি করে নিব কোড এন্ড সাকসেস, কিংবা আমরা ওর চ্যানেলে ঢাকবো। যাওয়ার পর আমরা দেখব ও কোনো রিলেটেড ভিডিও বা ও কোনো আর কি লিঙ্ক দিয়ে রাখে নাকি না। আমরা যদি একটু দেখি চেক করি, অ্যান্ড আমরা দেখতেছি ও কোনো লিঙ্ক দিয়ে রাখে না ওর চ্যানেলে। সো আমরা ওকে এইভাবে পাবো না। কোড এন্ড সাকসেস লিখে আমরা ওকে সার্চ করতে পারি, হয়তো বা পেতেও পারি, বাট এইটা যেহেতু কোডিং রিলেটেড আমি এটাতে ইন্টারেস্টেড না। তবুও দেখি যদি ওকে পাই তা আউটরিচ করা যায়। এবং আমার মনে হয় না ওকে পাবো, কারণ কোড এন্ড সাকসেস মারলে তো অনেক চ্যানেল চলে আসবে। ইনস্টাগ্রামে আমরা একবার ট্রাই করে দেখি যদি পাই। আই থিঙ্ক আমরা একে পাবো না, সো একে আমরা স্কিপ করলাম। সো এইভাবে আপওয়ার্কে অনেক ক্লায়েন্ট তাদের ইউটিউব চ্যানেল দিয়ে রাখে, তখন আপনার কাজ হলো ওদেরকে এইভাবে আউটরিচ করা। আর এমনিতে আউটরিচ না করেও আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড এইরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো থেকে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক। ফাইবারে আপনাকে একটা গিগ দিতে হবে, গিগের মাধ্যমে আপনার কাছে ক্লায়েন্ট আসবে। আপওয়ার্কে আপনি বিড করতে হবে অ্যান্ড আপনি এখানে জবে অ্যাপ্লাই করতে হবে। এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনি আপনার সামারি লিখবেন, আমি এরকম পারি, এই করেছি, এটা আমার রিসেন্ট কাজ। তো তখন আপনারা এইভাবে আপওয়ার্কে দেখবেন।
সো এইভাবে আমরা খুঁজতে থাকি। সো সেম ওয়েতে আমরা দেখবো কোনো ক্লায়েন্ট তাদের লিঙ্ক দিয়ে রেখেছে কিনা, তারপর আমরা লিঙ্কডিনে খুঁজবো সার্চ মেরে মেরে, অ্যান্ড আমরা আজকের দিনে 10-12টা ক্লায়েন্টকে খোঁজা ট্রাই করবো, অ্যান্ড হোপফুলি আমরা এটা করব। অ্যান্ড আমি এটা এখনই স্টার্ট করব। সো দেখতে থাকেন, আমি সেম ওয়েতে করব, আপওয়ার্ক থেকে নিব, তারপর ইউটিউব থেকে সার্চ করে করে নিব, সবগুলা ক্লিক আপে লিঙ্ক করব। সো লেটস স্টার্ট। ওকে, সো আমরা প্রায় 10 থেকে 12টা ক্লায়েন্টকে লিস্ট আপ করেছি। আই থিঙ্ক যে আউটরিচ করবো যাদেরকে, ওদেরকে লিস্ট আপ করেছি। অ্যান্ড আই থিঙ্ক এখানে 10 থেকে 12টা হবে। অ্যান্ড এখন আমাদের কাজ হলো আমরা ওদেরকে আউটরিচ করবো। অ্যান্ড আউটরিচ করার 2-3টা ট্রিক্স আছে। আমরা এইভাবে আউটরিচ করবো না, হ্যালো ডু ইউ নিড এ ভিডিও এডিটর কিংবা হ্যালো হাউ আর ইউ, এইরকমভাবে আউটরিচ করলে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা এই ক্ষেত্রে ফেল হব। দ্যাটস ওয়াই আমরা একটু স্মার্ট ওয়েতে খেলবো যেন সে আমাদের আউটরিচটা পড়ে। আমরা তাকে কোল্ড ইমেল দিব, আমরা তাকে কোল্ড মেসেজ করব, আমরা তাকে লুম ভিডিও পাঠাবো। এখন আমরা কিভাবে তাকে আউটরিচ করবো স্মার্ট ওয়েতে? প্রথমে আমরা তার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করব। প্রথমেই তাকে আমরা সার্ভিস পেজ করবো না, লাইক hello, are you available for potential collab? I'm a owner of Next Level Media, আমি বেসিক্যালি এইটা সার্ভিস দিই, এইরকম বলে তাকে সার্ভিস পিচ করবো না। এইরকম হলে ম্যাক্সিমাম টাইম রিজেক্ট খায়, বিকজ মনে করে এটা হয়তো বা স্ক্যামার বা এইরকম কিছু। আমরা ট্রাই করবো একটু স্মার্ট ওয়েতে খেলার। আমরা তাকে কমেন্ট করব, ইনস্টাগ্রামে কমেন্ট করব, অ্যাপ্রিসিয়েট করবো, অ্যান্ড তার সাথে ট্রাই করবো একটা ফ্রেন্ডলি হওয়ার বা কানেক্ট হওয়ার যে ব্যাপারটা, কানেক্ট হওয়ার ট্রাই করবো। এভরিডে যদি আমরা কমেন্ট করি, তার চোখে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা পড়ে যাবে। তখন সে আমাদের অ্যাকাউন্টে যদি একবার ঢুকে, তখনই বুঝে ফেলবে যে না, ওরা এই ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছে। তো আমরা এইরকমভাবে কানেক্ট হওয়ার ট্রাই করব। যেহেতু আমরা এটা 3 দিনের চ্যালেঞ্জ নিছি, তো আমরা এরকমভাবে কানেক্ট হতে পারবো না, বিকজ আমাদের কাছে টাইম তেমন নাই। সো আমরা কি করব, আমরা তার জন্য একটা লুম ভিডিও ক্রিয়েট করব। ফার্স্ট থিং, আমরা তাকে আউটরিচ কীভাবে করবো, আমরা তাকে জন্য একটা লুম ভিডিও ক্রিয়েট করবো। অ্যান্ড ওই লুম ভিডিও আমরা তার ইমেইলে পাঠাবো, তার ইনস্টাগ্রামে পাঠাবো, তার এভরি সোশ্যাল মিডিয়া যতগুলো আমরা পাবো সবগুলোতে পাঠাবো। এটা হলো আমাদের আউটরিচের টিক্স। অ্যান্ড লুম ভিডিও কেন পাঠাবো? বিকজ লুম ভিডিওতে আপনারা যদি ইমেইলে দেখেন, লুম ভিডিওগুলো অনেক সুন্দর দেখায় অ্যান্ড স্ক্যাম মনে হয় না। আপনি যদি একটা ইমেইলে লুম ভিডিও থাম্বনেল সাইজের বা একটা গিফট আকারে বানানো যায় লুম ভিডিওকে, ওই রকমভাবে যদি আপনি ইমেলে পাঠান, তো ক্লায়েন্ট ডিরেক্ট দেখবে এটা ভিডিও, দেন ওইখানে ক্লিক করলে দেখতে পারবে যে একটা ভিডিও ওকে নিয়ে। সো এইটা অনেক হেল্পফুল। অ্যান্ড লুম ভিডিওর জন্য বানাবো, কারণ যখন আপনি ওর জন্য 1-2 মিনিটের একটা লুম ভিডিও বানাবেন, তখন সে বুঝবে যে না, আপনি ওকে পার্সোনালাইজ করছেন, আপনি ওকে নিয়ে রিসার্চ করছেন, দেন এইটা বানাইছেন। তো দ্যাটস ওয়াই আমরা লুম ভিডিওটা মেক করব। দেন লুম ভিডিও মেক করার পর আমরা তাকে ডিরেক্ট মেসেজ দিব, লাইক কলাবের জন্য, কিংবা কোল্ড মেসেজ দিব। যেগুলো কোল্ড মেসেজের অনেকগুলো ফর্ম আছে, যে আমি আপনাদেরকে দিব। যদি আপনারা আমার ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রামের বায়োতে যান, তাহলে দেখতে পারবেন একটা ব্রডকাস্ট চ্যানেল, ওইখানে আমি অলরেডি দিয়ে দিছি এই ফর্মগুলো, আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারেন। আর যারা পান নাই, ওরা আমাকে ডিরেক্ট মেসেজ দিতে পারেন, আপনারা লিখবেন ফর্ম লাগবে, এইরকম একটা মেসেজ দিতে পারেন। সো আমরা কোল্ড মেসেজগুলো পাঠাবো। অ্যান্ড থার্ড, আমরা যে মেসেজগুলো পাঠাইছি ওইটা দেখার জন্য আমরা তাকে কমেন্ট করার ট্রাই করব। ইউটিউবে হলে ইউটিউবে, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রামে, ফেসবুকে হলে ফেসবুকে, আমরা সব জায়গায় তাকে কমেন্ট করবো যেন আমাদের মেসেজটা দেখে। অ্যান্ড এমন একটা মেসেজ কমেন্ট করব, বিকজ এমন কমেন্ট করব না যেটা স্ক্যাম হয়ে যায়, লাইক ইনস্টাগ্রাম বুঝে ফেলে যে এটা একটা স্ক্যাম, কিংবা স্ক্যাম করে দেয়, কিংবা অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এমন মেসেজ আমরা করব না। আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, যে ওকে বলতে পারি যে আমাদের একটা স্ক্যাম ছাড়া, আমাদের একটা স্প্যাম ছাড়া
আমি স্ক্যাম বলে ফেলছি, সরি। আমাদের একটা স্প্যাম ছাড়া একটা কমেন্ট লিখে দাও, যেটা আমরা কমেন্ট করব। এরকম বললেই ও আমাদেরকে ইংলিশ একটা লিখে দিবে, তো আমরা ওইটা করব। তো এই 3টা ওয়েতে আমরা ক্লায়েন্টকে আউটরিচ করব। তো লেটস ডু ইট। তো সর্বপ্রথম আমরা ক্লায়েন্টের জন্য লুম ভিডিও বানাবো, আমি লুম ভিডিও বানানোর সময় আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লুম ভিডিও বানাই। অ্যান্ড আমি দেখিয়ে দিব যে আমি লুম ভিডিওতে কি বলি, স্ক্রিপ্ট কি থাকে, এভরিথিং। তো এখন আমি লুম ভিডিওগুলো ক্রিয়েট করবো। অ্যান্ড লুম ভিডিও ক্রিয়েট করার সময় আমার স্ক্রিন রেকর্ড করব। সো ওইখানে স্ক্রিন রেকর্ড হলে আর অন্যভাবে স্ক্রিন রেকর্ড হবে না। সো আমি আপনাদেরকে যদি দেখাই যে লুম ভিডিওর স্ক্রিপ্ট অ্যান্ড কিভাবে লুম ভিডিও করতে হয়, এইগুলো আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা দিই। সো আমি লুম ভিডিও ক্রিয়েট করার জন্য এইখানে আমার একটা স্ক্রিপ্ট রেডি রাখি, যেন আমি এটা দেখে দেখে বলতে পারি। অ্যান্ড এইখানে ক্লায়েন্টের ভিডিও থাকে, অ্যান্ড আমি ক্লায়েন্টকে নিয়ে বলি যে ক্লায়েন্টের কি সমস্যা আছে, এভরিথিং এইগুলো আমি ক্লায়েন্টের জন্য বানাই। যে হে, লাইক আপনারা যদি স্ক্রিপ্টটা দেখেন, I hope you are doing well. I wanted to take a moment to share some thoughts about your brand's content. Then আমি বলি আমি তোমার content check করলাম, and honestly the quality is all the overall message boys. However, I did notice that the video editing it feels a bit raw and a few key elements are missing. So এইভাবে আমি তার পেইন পয়েন্ট গুলো তুলে ধরি, and আমি তাকে একটা সলিউশন দেওয়ার ট্রাই করি যে আমি এইভাবে তার প্রবলেম গুলো সলভ করতে পারবো। অ্যান্ড আমি তাকে এইভাবে লুম ভিডিওটা ক্রিয়েট করে পাঠাই। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো পাঠানোর পরে রেসপন্স কিরকম আসে, কিংবা আমাদের মেসেজ দেখে কিনা, কিংবা আমরা মেসেজ করার পর কি রেসপন্স দেয়। তো আজকের ডে 1-এ আমি যতগুলো লিস্ট আপ করেছি ক্লায়েন্ট, তো সবগুলোর জন্য লুম ভিডিও ক্রিয়েট করবো। দেন ক্রিয়েট করে আমরা ক্লায়েন্টকে পাঠাবো, অ্যান্ড নেক্সট ডে আমরা দেখবো ক্লায়েন্টের রেসপন্স করলো কিনা। Hello, well, live conversation owner. I hope you are doing well. I wanted to take a moment to share some thoughts about your brand's content and how I believe we can help take it even further. সো গাইজ, আজকে হলো 3 দিনের চ্যালেঞ্জের ডে 2, অ্যান্ড আমি মাত্রই ঘুম থেকে উঠছি। এখন বাজে দুপুর 2টা, অ্যান্ড আমি মাত্রই ঘুম থেকে উঠে পিসির সামনে বসলাম, অ্যান্ড মেসেজগুলো দেখতেছি কেউ রিপ্লাই দিছে কিনা। অ্যান্ড আপনারা চিন্তা করতেছেন আমি 2টার সময় উঠছি, মানে কালকে রাতে আমি সারা রাত, ডে 1-এর রাতে আর কি, আমি সারা রাত যে ক্লায়েন্টগুলোকে ফাইন্ড করেছি ওই ক্লায়েন্টগুলোকে আমি মেসেজ দিয়েছি, অ্যান্ড সবগুলা ক্লায়েন্টের লুম ভিডিও আমি মেক করে ফেলছি। অ্যান্ড আমি যদি আপনাদেরকে দেখাই লুম ভিডিওগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রায় 60টার মতো ভিডিও ক্রিয়েট করছি লুম ভিডিও, কারণ আমি 2টা অ্যাকাউন্টে ক্রিয়েট করছি একসাথে। সো এইখানে 7টা, আর বাকিগুলো অন্য অ্যাকাউন্টে। এইরকমভাবে দুইটা অ্যাকাউন্টে ক্রিয়েট করছি, বিকজ আমার এইখানে একটা লিমিটেশন আছে লুমে, 50টার বেশি ভিডিও বানাতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আরেকটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়েছে, অ্যান্ড আমি বাকিগুলা মাত্রই ডিলিট করলাম। সো সব লুম ভিডিওগুলো ক্রিয়েট করে কালকে রাতেই আমি অনেকগুলা মেসেজ দিয়ে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে আমরা কয়েকটা ক্লায়েন্টকে এরকমভাবে মেসেজ দিয়েছি। অ্যান্ড আপনারা যদি দেখেন চাঁদ তারবি, তাকে আমরা লুম ভিডিও ক্রিয়েট করে দিয়েছি। অ্যান্ড আপনি যদি দেখেন রাত 3:30-এ, অ্যান্ড আবার 5টার সময় আরেকটা মেসেজ দিয়েছিলাম লুম ভিডিও আর কি, যেটা পাঠিয়েছিলাম। অ্যান্ড আমরা একটা রেসপন্সও পাই নাই, জাস্ট একটা রেসপন্স পেয়েছিলাম, যেটা আমি প্রথম দিনের ডে 1-এ দেখিয়ে দিয়েছিলাম যে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল, একটা ক্লায়েন্টকে আমরা মেসেজ দিয়েছিলাম, সে আমাদেরকে রিপ্লাই দিয়েছিল। বাট পরে আমরা অনেক মেসেজ দেওয়ার পরে তাকে আর পাই নাই, মানে সে আমাদেরকে ইগনোর করছে। সো আমরা এরকমভাবে অনেকজনকে মেসেজ দিয়ে দিছি, অ্যান্ড স্টিল আমরা একটাও রিপ্লাই পাই নাই কালকে রাত থেকে। অ্যান্ড এখন পর্যন্ত আমাদের একটাও রিপ্লাই আসে নাই। অ্যান্ড আজকে ফুল রাতেও যদি একটাও মেসেজ না আসে, তাহলে আমরা 3 নাম্বার স্টেপে যাব, যেটা আমাদের ভিডিওর বা চ্যালেঞ্জে ছিল না। ওইটা হলো বুস্টিং করব আমরা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাড চালাবো, অ্যাড চালিয়ে ক্লায়েন্ট আনার ট্রাই করব। অ্যান্ড আমি দেখব কত টাকার ভিতরে এই একটা ক্লায়েন্ট আসে। অ্যান্ড যদি আজকে রাতের ভিতরে একটাও রেসপন্স না আসে 2 নাম্বার দিনে, তাহলে আমরা ওইটাতে যাব। সো দেখি কি হয়। অ্যান্ড রাইট নাও আমি আরও কিছু ক্লায়েন্টকে ফাইন্ডিং করব, অ্যান্ড মেসেজ দিব, কমেন্ট করব, লাইক করব, ওদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করব, অ্যান্ড কমেন্ট করব যে একটা ইম্পর্টেন্ট মেসেজ আসছে, আপনি কাইন্ডলি একটু আপনার ইনবক্সটা চেক করেন। এইরকম কমেন্ট করলে কিন্তু আপনার কমেন্টটা স্প্যাম হয়ে যাবে। তো আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অ্যান্ড বলতে পারেন যে
আমাদেরকে একটা কমেন্ট দাও যেটা স্প্যাম হবে না, যে ইম্পর্টেন্ট মেসেজ এরকম কিছু লিখবো। সো ChatGPT আপনাকে সেফলি একটা কমেন্ট লিখে দিবে। সো আমরা এখন এইটা করব। এখন আমি আরো কিছু ক্লায়েন্টদেরকে মেসেজ দিব, দেওয়ার পর আমি দুপুরে লাঞ্চ করব এন্ড এভরিথিং, সব কাজ কাম শেষ করে আপনাদেরকে সন্ধ্যার পর কিংবা রাতে দেখাবো কোনো ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দিল কিনা, দেন আমরা 3 নাম্বার স্টেপে যাব। সো দ্যাটস ইট। 5 hours later. সো ফাইনালি গাইজ আমরা একটা ক্লায়েন্ট ক্লোজ করেছি। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইবারে $60 একটা অর্ডার, জাস্ট সিম্পল বেসিক রিলস এর জন্য আমরা এই অর্ডারটা পেয়েছি। জাস্ট 4টা রিলসের জন্য $60 অর্ডার আমরা ক্লায়েন্ট থেকে নিয়েছি। মানে অ্যামেজিং এক্সপেরিয়েন্স এন্ড লাইভ ক্লায়েন্ট ফাইন্ডিং করে আমরা ওর সাথে ডিলটা ক্লোজ করতে পেরেছি। এন্ড 2 নাম্বার দিনেই আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি, বিকজ আমাদের চ্যালেঞ্জটা ছিল 3 দিনের ভিতরে একটা ক্লায়েন্টকে ক্লোজ করা। এন্ড আমরা এই ক্লায়েন্ট থেকে $60 অর্ডার নিয়েছি 2 নাম্বার দিনের। এখন বাজে সন্ধ্যা 7টা এন্ড দিস ইজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এন্ড আমি যদি আপনাদেরকে দেখাই এই ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে ডিল করলাম। সো এই ক্লায়েন্টের জন্য আমরা কোনো ভিডিওই বানাই নাই, জাস্ট আপনাদেরকে যে বলছিলাম আরো কয়েকটা মেসেজ দিব, দেন জাস্ট সিম্পলি কয়েকজনকে এরকম মেসেজ দিছি। দেওয়ার পর এই ক্লায়েন্টটা আপনারা যদি দেখেন, এই ক্লায়েন্টকে জাস্ট মেসেজ দিছি, কোনো লং ভিডিও বা এনিথিং কিছুই দেই নাই। অ্যান্ড ক্লায়েন্টটা আমাদেরকে রিপ্লাই দিয়েছে। অ্যান্ড রিপ্লাই দেওয়ার পর আমাদেরকে সে পোর্টফোলিও দেখতে চাইছে। অ্যান্ড পোর্টফোলিও দেওয়ার পর সে খুবই ইন্টারেস্ট দেখাইছে, বিকজ আমার পোর্টফোলিওটা দেখেই সে বুঝে গেছে আমি একজন প্রফেশনালস অ্যান্ড ভালো সার্ভিস দিব তার প্রিভিয়াস সার্ভিস থেকে। দ্যাটস ওয়াই পোর্টফোলিও অনেক বেশি ইম্পর্টেন্ট আউটরিচ ক্লায়েন্টের জন্য। আপনারা যদি আমার পোর্টফোলিওটা দেখেন, নেক্সট লেভেল মিডিয়া সার্চ মারলে আপনারা পেয়ে যাবেন আমার পোর্টফোলিওটা। জাস্ট আপনাদের এইটা মেক শিওর করতে হবে আপনার পোর্টফোলিওটা অনেক বেশি এনগেজিং, মানে আই ক্যাচিং অ্যান্ড সুন্দরভাবে সাজানো থাকে আপনার কাজগুলা। এন্ড ক্লায়েন্ট এটা দেখার পর আমরা অনেকক্ষণ কনভারসেশন করলাম এন্ড মোবাইলে এইগুলো সবকিছু কনভারসেশন করেছি। করার পর দেন সে আমাদেরকে লাস্টে একটা ড্রাইভ দিয়েছে, একটা ভিডিও দিয়েছে। এন্ড আমাদেরকে আমরা তাকে প্রাইস বলেছি এই রিলসের জন্য আমরা এইরকম ভাবে তাকে চার্জ করব। এন্ড হোয়াটসঅ্যাপের সবগুলা এইগুলা চ্যাট হয়েছে, আপনারা এখানে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো দেখতে পাচ্ছেন। এন্ড দেন আমরা তাকে ফাইবারে অর্ডার নিয়েছি। ফাইবারে অর্ডার নেওয়ার রিজন আছে। এন্ড রিসেন্টলি আমি ট্রাই করতেছি ফাইবারে একটু গ্রো করার, কেন না জানি না আমার ভূত চাপছে ফাইবারে গ্রো করার জন্য। কারণ আমার আগে থেকে ভালো লাগতো না মার্কেট প্লেসে কাজ করতে, বিকজ 20% মার্কেট প্লেসকে দিয়ে ফাইবার আপওয়ার্কে দিয়ে হুদাই আমার কোনো লাভ আছে নাকি। দেন চিন্তা ভাবনা করলাম এইগুলা একটু করি, দেন দেখি কোনো নিউ ক্লায়েন্ট হয়তো বা আসবে, এই চিন্তা ভাবনা করে দেন ফাইবারকে লেভেল 1-এ নিয়ে যাব। অ্যান্ড আমি খুব সুন এইটাকে লেভেল 1-এ নিয়ে যাব। আপনারা এখন দেখতেছেন মাত্র $88 ইনকাম করছি আমি ফাইবারে। অ্যান্ড আমি চ্যালেঞ্জে 1 মাসের ভিতর আমি এটা করে ছাড়বো, লেভেল 1-এ নিয়ে যেতে পারবো। অ্যান্ড লেভেল 1-এ অ্যাচিভ করার পর কিন্তু আমি এটা পোস্ট দিব, আপনারাও দেখবেন তখন। তো আমরা এই ক্লায়েন্টকে ক্লোজ করে ফেললাম। অ্যান্ড আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কারণ আমাদের ভিডিওটা এমন ছিল আমরা ক্লায়েন্ট ক্লোজ করতে পারলে ভিডিওটা শেষ হয়ে যাবে। অ্যান্ড একটা হিউজ টাইম দিয়েছি আপনাদের জন্য, অ্যান্ড জাস্ট আপনাদের জন্য চ্যালেঞ্জটা নিয়েছি। অ্যান্ড হোপফুলি আপনারা সবাই ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। এই ভিডিওতে যদি আমি হিউজ একটা ভিউজ কিংবা শেয়ার কিংবা কমেন্টগুলো না পাই, তাহলে আমি নেক্সট আর কোন দিন ভিডিও বানাবো আমি নিজেও জানি না। সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড হিউজ টিপস অ্যান্ড ট্রিক্স দিব আপনাদেরকে। দ্যাটস ওয়াই আপনারা এই ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাকে মেনশন দিবেন, ফেসবুকে মেনশন দিবেন, ইউটিউবে মেনশন দিবেন। অ্যান্ড আপনারা ইউটিউবের ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম, তাহলে আপনাদের মেসেজের আমি রিপ্লাই দিব। অনেকে আমাকে মেসেজের টিপস জানতে চান, যারা আমার ভিডিওটা শেয়ার দিয়ে মেনশন দিবেন আমি তার ইনবক্সে ঢুকবো, দেখবো কোনো মেসেজ দিছে কিনা আমাকে। সো দ্যাটস ওয়াই আপনি এটা ট্রাই করেন, আপনি আমার ভিডিওটাকে কপি করে পোস্ট দেন অ্যান্ড আমাকে মেনশন করেন অ্যান্ড আমি আপনার রিপ্লাই অবশ্যই দিব। সো দ্যাটস ইট গাইস, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও সরি, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমরা আরেকটা রেসপন্স পেয়েছিলাম, এইটা হলো ইমেইলে ভিডিও করার মাধ্যমে। অ্যান্ড এইটা আপনাদেরকে দেখানো এর জন্য ইম্পর্টেন্ট, বিকজ আপনাদেরকে লুম ভিডিও পাঠালে ইমেইলে কীরকম দেখায় ওইটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এই ক্লায়েন্টের নাম ছিল টাটুম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন লুম ভিডিওগুলা ইমেইলে যখন দিব তখন
এইরকম ভাবে শো করে। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট যখন এইখানে ক্লিক করে দেখতে পারে আপনার ভিডিওটা, আমি যদি এখানে সিম্পলি ক্লিক করি ডিরেক্ট ভিডিওতে নিয়ে চলে যাবে। দ্যাটস ওয়াই লুম ভিডিও মানুষ ক্রিয়েট করে অ্যান্ড এভরিওয়ান লুম ভিডিও ক্রিয়েট করে। দেন আমাদেরকে এই মেসেজটা রিপ্লাই দিছে, থ্যাঙ্কস ফর রিচিং আউট, আমাদের এখানে আপাতত কোনো অপরচুনিটি নাই। দেন আমরা তাকে আরো মেসেজ দিছিলাম, দেওয়ার পর সে লাস্টে আমাদেরকে বলে আমি জানি না, আমি তাকে আরেকটু কনভিন্স করতে চেয়েছিলাম এইখানে যে আপনি মনে করেন না আমাদের এই সার্ভিসটা এক্সপেন্সিভ, এই সেই, আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেবো। দেন সে আমাকে থ্যাঙ্কস অ্যান্ড আই উইল, মানে সে করাবে এরকম একটু ইন্টারেস্ট রাখছে। তারপর আমাকে প্রাইস জানতে চাইছে, বাট আমি হয়তো বা বেশি প্রাইস বলে ফেলছিলাম, $200 থেকে $500 জাস্ট একটা সিঙ্গেল ভিডিওর জন্য। দ্যাটস ওয়াই হয়তো বা আমাদের সাথে ডিল করে নাই ক্লায়েন্টটা, তো লাস্টে আমাদেরকে নট ইন্টারেস্টেড জানাইছে। এইটা দেখালাম এর জন্যই, এই যে লুম ভিডিওটা এইরকম ভাবে ইমেইলে শো করে। সো আপনারাও লুম ভিডিওগুলো ট্রাই করবেন অ্যান্ড দেখবেন কিরকম রেসপন্স আসে, অ্যান্ড আবারও সাবস্ক্রাইব করে দিবেন।